কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের সংস্কার কার্যক্রমে দিয়েছেন পূর্ণ সমর্থন। শনিবার এনবিআরের অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, অচলাবস্থা চলতে থাকলে পণ্য রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, বাতিল হতে পারে পণ্যের অর্ডারও। বিস্তারিত থাকছে নাইম কামালের রিপোর্টে। শনিবার দুপুরে এনবিআরের অচলাবস্থা নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে উপস্থিত ছিলেন আইসিসি, বিজিএমইএ, ডিসিসিআই, বিটিএমএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। শুরুতে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনকে টাকা ভাগবাটোয়ারার আন্দোলন বলে তিরস্কার করেন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআর সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানিয়ে পূর্ব শর্ত ছাড়াই দ্রুত সময়ের মধ্যে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না। এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। বাংলাদেশের পোশাক শিল্প হলো সবচেয়ে বড় সেক্টর। প্রতিদিন হলো ২,৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে। এনবিআর রিফর্মের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলতেছে না, এখান থেকে দীর্ঘদিন আগের থেকে বলে আসতেছে যে এটাকে সেপারেশন প্রয়োজন। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা নেগোসিয়েশনের বাইরে হতে পারবে না, এবং আমাদের অনুরোধ থাকবে যে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীদেরকে এটা অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্ব খাতকে বিশ্বমানের করতে আন্তর্জাতিক নীতি মেনে এনবিআর বিলুপ্ত করে সরকার। এরপরে 3 দফা দাবিতে আন্দোলনের নামে কিছু কর্মকর্তা কর্মচারী। সর্বশেষ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। এতে অচলাবস্থায় পড়েছে রাজস্ব আহরণের এ খাত। সংকটে পড়েন ব্যবসায়ীরাও। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।